আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য। তাই আমরা সকলে রেডি হয়ে বের হয়ে যাই, কিন্তু রাস্তার পাশে দেখি একটা পুকুরে অনেকগুলো বাচ্চা হয়েছিল। বাচ্চাগুলো অনেক কিউট কিউট ছিল, সবগুলো হোয়াইট কালার ছিল। তারপরে আমরা একটা ইজি বাইক ভাড়া করি এবং সেটায় উঠে পড়ি সকলে। এটা ছিল খানজালি মাজার। ষাট গম্বুজ যাবার আগে খানজালি মাজার আমরা এই খানজালি বাজারের ভিতরেও ঢুকি, কিন্তু আগে আমরা সকলে মিলে ষাট গম্বুজ মাজারের ভিতরে ঘুরতে যাই। যে আমরা মাজারের কাছাকাছি চলে আসি এবং ইজি বাইক থেকে নেমে পড়ি এবং আমরা টিকিট কাটার জন্য কাউন্টারের কাছে চলে যাই। আমি আমার মেয়ের সাথে যে দুষ্টুমি করতেছিলাম, এই যে আমরা টিকিট কাটি, 30 টাকা টিকিটের দাম, এবং টিকিটটা লোকটা ছিঁড়ে দেয়, জানি না কেন। তারপর আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি। আমরা হাঁটতে থাকি। এখানে জাদুঘর থাকে, জাদুঘরে অনেক কিছু থাকে, সেগুলো আমরা দেখতে পারি না, কারণ 5টার পরে নাকি জাদুঘর বন্ধ হয়ে যায়, তাই আমরা মিস করে ফেলি। আমরা আশপাশটা ঘুরে ঘুরে দেখি। এখানে অনেক ধরনের ফুল গাছ ছিল, সারিবদ্ধভাবে গাছ লাগানো ছিল, গাছগুলো অনেক সুন্দর কাটিং করা ছিল। আমরা সকলে মিলে খুবই মজা করি সেই দিনটাতে। এই যে এখানে সাইনবোর্ডে অনেক কিছু নির্দেশ দেওয়া ছিল, ঐতিহাসিক গোড়া দিঘি, অজুখানা, মসজিদ, এমনি অনেক কিছু লেখা ছিল, নিয়ম কানুন আমি ভালোভাবে পড়তেও পারিনি। এখানে ছিল বাচ্চাদের খেলার অনেক সুযোগ সুবিধা, দোলনা ছিল, তারপরে স্লিপ কাটার জন্য অনেক কিছুই ছিল বাচ্চাদের খেলনার। এই যে আমি আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে আমার ভাই স্লিপ কাটতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যায়, ওখানে বাচ্চারা দোলনা খাচ্ছিল। এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে দেখতে, অনেকের মানত থাকে, সেই মানত পূরণ করার জন্য চলে আসে, অনেকে ঘুরতে আসে, অনেকে দেখতে আসে। এই যে অনেক লোক ছিল, যার যার মতো শেষে ঘুরতেছিল। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতে থাকি। এই যে গেট দিয়ে আমরা ভিতরে ঢুকতে থাকি। এখানেও অনেক ধরনের ফুল গাছ ছিল, অনেক ক্যামেরাম্যান ছিল, অনেক ব্লগার ছিল। আমরা দেখতেছিলাম, অনেক ক্যামেরা নিয়ে তারা ভিডিও করতেছিল। এই যে ষাট গম্বুজ মসজিদ। আমরা মসজিদের আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে এই মসজিদের কি একটা কাহিনী আছে, যেটা আমি শিওর জানি না। যে আমরা মসজিদটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা পিছন সাইডে চলে গিয়েছিলাম। এই যে আমরা এখন পিছন সাইডে চলে যাচ্ছি। ওখানে বড় একটা দিঘি আছে, দিঘিতে অনেক লাল শাপলা ফুটে থাকে। এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠতেছিলাম। এখানে অনেক মাদ্রাসার হুজুরের সাথে অনেক ছাত্র ছিল, তারাও হয়তো বা দেখতে এসেছে, ঘুরতে এসেছে। এই যে দিঘি, এখানে দিঘির একটা সাইনবোর্ডে লেখা ছিল, এখানে দিঘির একটা সাইনবোর্ডে লেখা ছিল, এখানে দিঘির একটা সাইনবোর্ডে লেখা ছিল যে ড্রোন দিয়ে ভিডিও করা নিষেধ। জানি না কেন তারা এটা লিখেছিল, দিঘিটায় যাতে ড্রোন দিয়ে ভিডিও না করে, সেই জন্য এটা লেখা ছিল। তারপরে আমরা দিঘি দেখে তারপরে আমরা আবার চলে আসি, নিচে নেমে আসি এবং আমার মেয়েকে এখানে বসিয়ে কয়টা ফটো তুলি। আমার মেয়ে দুষ্টুমি করতেছিল। তারপরে আমরা আবার হাঁটতে শুরু করি। এই যে আমরা হাঁটতে থাকি। আমরা এখন গেট দিয়ে বের হব। এই যে কত লোকজন, আমি এবার পুরো এটা দেখতেছিলাম। এই যে এখানে অনেক ছোট ছোট গাছ ছিল, সুন্দর সুন্দর কিউট কিউট ফুল হয়েছিল গাছগুলোতে।
এই যে আমরা গেট দিয়ে বের হয়ে যাই। এই যে সব ফুল গাছে ভরা ছিল, অনেক সুন্দর ছিল। গাছগুলো সব এক সাইজের কাটা ছিল, এই যে সব গাছগুলো এক সাইজের কাটা ছিল। অনেক সুন্দর সুন্দর বড় বড় গোলাপ গাছ ছিল। এখানে এক গেট দিয়ে টিকিট নিয়ে ঢুকতে হয় এবং অন্য গেট দিয়ে বের হতে হয়, তাই আমরা অপর সাইডের গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। এই যে আমরা গেট দিয়ে বের হলাম এবং ইজি বাইকের জন্য অপেক্ষা করতেছিলাম এবং রাস্তার পাশে পাশে হাঁটতেছিলাম কখন ইজি বাইক আসবে। আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।